ওয়ান্স দেয়ার, তাই তো? দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ম্যান নেমড এ শেপ ইন গ্রিস, তাই তো? ফেমাস ফর ইজ, দেখো, ফর হিজ ফেবলস ওয়ান কি মোরাল লেসন, তাই তো? একসময় গ্রিসে ঈশপ, হ্যাঁ, ঈশপ নামে এক ব্যক্তি ছিলেন, তাই তো? কোথায়? গ্রিসে একসময় ঈশপ নামে একজন ব্যক্তি ছিলেন। ফেমাস ফর হিজ ফেবলস অন মোরাল লিসন, তিনি নৈতিক শিক্ষার গল্প বা উপকথার জন্য বিখ্যাত ছিলেন। হি ওয়াজ এ সেলফ ইন হিজ আর্লি ডেজ বাট ভেরি রিলিজিয়াস মাইন্ডেড, হ্যাঁ, দেখো, তার প্রথম জীবনে তিনি একজন দাস ছিলেন, তাই তো? কিন্তু ধর্মপ্রাণ, খুব ধর্মপ্রাণ কি ছিলেন। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ সোল্ড টু এ লেজি ফার্মার, একদিন, ওয়ান ডে, হি ওয়াজ সোল্ড, সে বিক্রি করে দিল, হ্যাঁ, টু এ লেজি ফার্মার, একদিন তাকে, দেখো, এক অলস কৃষকের কাছে বিক্রি করে দেওয়া হয়। লাইন কি ঠিক আছে? তারপরে ওয়ান দ্য ফার্স্ট ডে, হ্যাঁ, প্রথম দিনই, হ্যাঁ, ঈশপ নোটিস, লক্ষ্য করলো, দ্যাট যে হিজ মাস্টার্স ডিড নট সে, মাস্টার বলেনি, হিজ মর্নিং প্রেয়ার অ্যান্ড স্লিপড আনটিল সানরাইজ, প্রথম দিনই ঈশপ লক্ষ্য করলেন, দ্যাট যে হিজ ফার্মার, তার মালিক, ডিড নট সে, হ্যাঁ, দেখো, ইজ মর্নিং প্রেয়ার্স অ্যান্ড স্লিপড আনটিল সানরাইজ, প্রথম দিন ঈশপ লক্ষ্য করলো যে তার মালিক সকালের প্রার্থনা করেন না, সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকে। বুঝতে পারছি? আবার দেখো, ওয়ান দিস ডে, এই দিনে এসব নোটিস, লক্ষ্য করলো, দ্যাট যে হিজ মাস্টার ডিড নট সে, তার মাস্টার মর্নিং প্রেয়ার, সে, দেখো, তার মাস্টার কি করে না, সকালে প্রার্থনা করে না, অ্যান্ড স্লিপড আনটিল সানরাইজ, যতক্ষণ সূর্য না ওঠে ততক্ষণ সে ঘুমাইতে থাকে। হয় না কি, ঈশপ ওয়ার্ক হিম, যখন ঈশপ কি করে, কাজ করে, দ্য মাস্টার রিফিউজ টু লিভ হিজ বেড অ্যান্ড সেন্ট এসব টু ওয়ার্ক ইন ফিল্ড, দ্য মাস্টার রিফিউজড, মাস্টার তাকে কি করলো, নাকচ করে দিল, টু লিভ, চলে যে, দেখো, এখানে মালিক বিছানা ছাড়তে অস্বীকার করলেন, বাংলাটা লেখা আছে, এবং ঈশপকে মাঠে কাজ করতে পাঠিয়ে দিলেন। হিজ এংরি টু দ্য মাস্টার হু গেভ হিম এ ব্যাগ অফ বার্লি, এতে মালিকগণ রেগে গেলেন, এবং দেখো, তাকে এক ব্যাগ কি জব দিয়ে দিলেন। বুঝতে পারছি? তারপর বলছে কি, হি অ্যানেন্সড এংরিড দ্য মাস্টার হু গেভ হিম এ ব্যাগ অফ বার্লি, এতে মালিক রেগে গেলেন এবং তাকে এক ব্যাগ করে জব দিলেন। হি অর্ডার্ড এসেপ, তিনি ওয়াসেফকে অর্ডার দিলেন, টু গো টু দ্য ফিল্ড অ্যান্ড সো সিড, তিনি ঈশ্বরকে মাঠে গিয়ে বীজ বপন করার আদেশ দিলেন। এখানে গুরুত্বপূর্ণ কথাগুলি লিখে দেওয়া হয়েছে, বুঝতে পারবা? হ্যাঁ।